হ্যালো এভরিওয়ান, আমি স্মাইল ফারাবি। আজকে ভিডিওতে দেখব যে তোমার ইউটিউব চ্যানেলের জন্য তুমি কিভাবে একটি ট্রান্সপারেন্ট লোগো মেক করতে পারো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। সো আমি একটু প্লে করে দেখাচ্ছি। সো আমরা দেখতেই পাচ্ছি যে এই ট্রান্সপারেন্ট লোগোগুলো আসলে ভিডিও ব্যাকগ্রাউন্ডের পেছন থেকে যে পুরা ইফেক্টটাকে দেখাচ্ছে। সো এখন আসলে ইউটিউব চ্যানেলগুলোতে এই ধরনের ট্রান্সপারেন্ট লোগোগুলোই ব্যবহার করা হয়। সো এই ধরনের ট্রান্সপারেন্ট লোগোগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে মেক করতে পারি সেটাই আজকে ভিডিওতে দেখব। সো লেটস গেট স্টার্টেড। সো এই জন্যই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেতে হবে। সো আমি এখানে আগে একটা বানাইছি। সো আমি আসলে একদম প্রথম থেকে বানায় দেখাবো কীভাবে করে মেক করতে হয়। সো এই জন্য প্রথমে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে যেয়ে নিউ, ওকে, নিয়ে যে এখানে আমরা 800 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব। 800 নিলাম, ওকে, ক্রিয়েট, ওকে, নিয়ে নিলাম। সো এই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা টেক্সট টুল নেব। টেক্সট টুল নিয়ে ক্লিক করলাম। সো টেক্সটটাকে আমি একটু বড় করে নেব এখানে ক্যারেক্টার প্যানেল থেকে। ক্যারেক্টার প্যানেলটা এখানে খুঁজে না পাইলে উইন্ডোজে যে খুঁজে পাওয়া যাবে। সো আমি এই পরিমাণ বড় করে নিলাম। সো আমি এটাকে এখন লিখব, লেখা বেশি হয়ে গেছে। ওকে, আমি লেখাটাকে সিলেক্ট করতেছি। আমি লেখাটার ফন্ট চেঞ্জ করব। তোমরা চাইলে যে কোনো ফন্ট দিতে পারো। আমার একটা পছন্দের ফন্ট আছে, আমি বলতে ওইটি ইউজ করবো। এখানে যে শ্যাডো কী জানি নাম, এখান থেকে দেখে নিও। সো এটা নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব, কিবোর্ডে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে এটাকে টেনে ধরে নিচে নামায় দিব। ওকে, আবার টেক্সট টুলটাকে নিব। টেক্সট টুলটাকে নিয়ে এখানে অন্য লেখা লিখব, লিখলাম। সো আমি এই লেখাটাকে একটু ছোটো করে নেব। এটা আসলে ডিজাইনের পারপাসে, যার যেভাবে আসলে ডিজাইন করতে ইচ্ছা করে সে সেভাবেই আসলে ছোটো বড়ো করে নিবে। সো আমি আপাতত একটা ডিজাইন দেখায় দিতেছি। সো এটাকে নিচে নিয়ে নিলাম। সো আমরা এই দুইটা লেয়ারে যে কোনো কাজ করার আগে একটা কাজ করব, সেটা হলো দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অবজেক্টে যাব, অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দেব। ওকে, ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পরে আমরা এখানে যদি লেয়ার প্যানেলে আসলে দেখা যাবে দুইটা আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। সো আমরা এই দুইটাকে আসলে গ্রুপ করতে চাই। সো গ্রুপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই দুইটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এই যে গ্রুপ হয়ে গেল। ওকে, সো গ্রুপ হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমার এটার আসলে একটা কপি দরকার। সো কপি করার জন্য আবার যেটা করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, কপি করলাম। কন্ট্রোল সি দিয়েও কপি করা যাবে। তারপর কন্ট্রোল এফ দিলে ফ্রন্টে যে আরেকটা কপি হয়ে গেছে। ওকে, সো এই কপি হওয়ার পরে আমাদের যে উপরের লেয়ারটা আছে, এই উপরের লেয়ারটাকে আমরা সিলেক্ট করবো। এখানে কন্ট্রোল যদি সিলেক্ট করা না থাকে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো। ওকে, এখন সিলেক্ট করাই আছে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আই ড্রপার টুল নিব। কিবোর্ডে আই প্রেস করব, অথবা এখান থেকে আমরা আই ড্রপার টুল নিতে পারি। নিয়ে আমি রেফারেন্স কালারটা সাদা নিব। ওকে, সো আমি সাদাতে ক্লিক করলাম। সো এটা সাদা হয়ে গেছে। অন্য কালারে দেওয়া যায়, তবে এখানে আমি সাদা ইউজ করবো, যেহেতু আমি ট্রান্সপারেন্ট করবো সেই জন্য সাদা দিলাম। ওকে, নেওয়ার পরে আমি যেটা করব, নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। এই সিলেক্ট করা হলো। সিলেক্ট না হলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার পরে আমি যেটা করবো, এর স্ট্রোকটাকে বাড়ায় দিব। ওকে, এতটুকু বাড়ায় দিলাম। সো আমার হয়ে গেল। সো এখন আমি যেটা করব, এটার আউটার লাইনে একটা স্ট্রোক দিব। সো স্ট্রোক দেওয়ার আগে আমি আরেকটা কাজ করতে চাই। আরেকটা কাজ হলো, আমি এখান থেকে একটা পেন টুল নেব। পেন টুল কোথায় নিলাম? পেন টুল নিয়ে আমার ইচ্ছা মতো আঁকিবুকি করবো। এটা আসলে যার যার ইচ্ছা মতো করা যায়। সো আমি আনতে যে উল্টাপাল্টা আর কি একটা শেপ নিয়ে নিলাম। ও দুঃখিত, এখানে মনে রাখতে হবে যে এখানে স্ট্রোকটা অফ করে দিতে হবে আর ফিলটা অন রাখতে হবে। সো নিলাম। সো আমাদের এই শেপটাকে নিচে নিয়ে যেতে হবে। সো এখানে শেপটা তৈরি হয়েছে। সো শেপটাকে একদম নিচের দিকে নিয়ে গেলাম। ওকে, সো নিচের দিকে নিয়ে যাওয়ার পরে যেটা হলো, আমাদের যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে কালো শেপটা, এটাকে আমাদের একসাথে করতে হবে এটার সাথে। সো এটার সাথে একসাথে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল দিয়ে দুটোটাকে সিলেক্ট করতে হবে। ওকে, দুটোটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আবার আমাদের সেম কাজটা করতে হবে। অবজেক্টে যাব, অবজেক্টে যে এখানে এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ড করে দেব। ওকে, সো এক্সপ্যান্ড করার পরে এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে।
এই যে দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারকে আমাদেরকে মার্জ করতে হবে একসাথে করার জন্য। সো এই মার্জটা কীভাবে করে? এই মার্জটা করে হচ্ছে গিয়া পাথফাইন্ডারে যায়। পাথফাইন্ডারটা এখানে নাই, সেহেতু আমার উইন্ডোজে যায়, এখানে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডারে ক্লিক করলাম। সো এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে মার্জ টুল আছে, মার্জে ক্লিক করলাম, এটা মার্জ হয়ে গেল। সো মার্জ হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে কোনো অক্ষর বা যে কোনো শেপকে আমরা চাইলে মুভ করতে পারি। কীভাবে? যে সিলেকশন টুলে ক্লিক করলাম, যে কোনো একটাতে ক্লিক করলাম, ক্লিক করে ধরে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা আসলে টেনে ডিজাইনটাকে নিজের মতো করে সাজায় নিতে পারবো। সো আপাতত আমি দেখানোর উদ্দেশ্যে জাস্ট একটু দেখা দিলাম যে কীভাবে করে করতে হয়। সো আমি কন্ট্রোল-C দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। সো এই হলো বিষয়। সো এখন আমরা এইটার পিছনে একটা আউটার স্ট্রোক দিব, এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সো আউটার স্ট্রোকটা আমরা কীভাবে দিব? সো দেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে, আবার অবজেক্ট প্যানেলে যাব, যে এখানে যে পাথ আছে, পাথ থেকে অফসেট প্যাথ। ওকে, সো এখানে অফসেট প্যাথ 10 পিক্সেল দেওয়া আছে, আর এখানে মিটার লিমিট 4 দেওয়া আছে, আমি এখানেও 10 দিয়ে দিব। সো প্রিভিউ যদি অন থাকে তাহলে এই যে আউটার লাইনটা কতটুকু হয়েছে এটা আসলে দেখা যায়। সো এতটুকু হয়েছে, সো আমি ওকে দিলাম। ঠিক আছে, ওকে দেওয়ার পরে কিবোর্ডে আই প্রেস করলাম, অথবা এখানে আই ড্রপার টুল নেওয়া যাবে। নেওয়ার পরে আমি এখান থেকে কালার চুজ করতে পারবো। সো আমি আপাতত এই কালারটাই চুজ করে দিলাম। সো আলাদা একটা, এখানে চাইলে আমরা শ্যাডো ট্যাডো ইত্যাদি অনেক কিছু ব্যবহার করতে পারি। সো আপাতত আমি কিছুই ব্যবহার করতেছি না, জাস্ট দেখানোর পারপাসে। সো এখানে আমি জাস্ট আরেকটা জিনিস করবো, এটা সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য এখানে আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে যেটা করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এলিপস টুল নিব। এলিপস টুল নিয়ে আমি একটা গোল আঁকবো জাস্ট ফর দ্য, এই যে আইটা আছে পিকের, এই আইটাকে ফোটা দেওয়ার জন্য। সো ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমি এখানে একটু জাস্ট এটাকে এরকম করে দিব। হালকা একটু এদিকে দিলাম, আর এটাকে একটু নিচে নামায় দিলাম। ওকে, সো আমি আসলে এটার কালারটা রেড চাই না, এটার কালারটা ব্ল্যাক চাই। সো আমি এটাকে ব্ল্যাক করে নিলাম। ওকে, ফাইন। সো ব্ল্যাক করার পর আমি যেটা করব সেটা হচ্ছে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে আমি ব্রাশের কালারটা হোয়াইট করে নিব। ওকে, মনে রাখতে হবে যে ব্রাশের যে স্ট্রোকটা আছে সেটার নাম থাকতে হবে। সো নেওয়ার পরে আমি এখান থেকে যেটা করব, একটা চোখ এঁকে দিলাম, একটা চোখ এঁকে দিলাম, একটা মুখ এঁকে দিলাম। সো আমরা চাইলে একটু চুলের ডিজাইন দিতে পারি ইচ্ছা। সো অন্য ব্রাশ দিয়ে আসলে চুলগুলো দেওয়া যাবে, আপাতত আমি এটা দিয়ে চুলের মতো করে দিয়ে দিচ্ছি। সো ফাইনালি আমাদের মোটামুটি লোগোটা হয়ে গেছে। সো আমাদের এখন দেখতে হবে যে এটা আসলে ট্রান্সপারেন্ট হিসাবে কাজ করে কিনা। সো আমি ফাইলে যাব, ফাইল, এক্সপোর্ট অ্যাজ, আমি নাম দিয়ে দিলাম EWQR, নাম দিয়ে PNG মোডে এক্সপোর্ট দিয়ে দিলাম। ওকে, এখানে যা আছে তাই ওকে দিয়ে দিলাম। সো এখন আমাদের যেটা করতে হবে, প্রিমিয়ার প্রোতে আমাদেরকে আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা সেটাই দেখবো। সো আমি যেই লোগোটা মাত্র বানাইলাম ওইটাকে এখন এক্সপোর্ট দিব। সো আমি এই যে EWQRটা যেটা দিয়েছিলাম ওটাকে ওপেন দিয়ে দিয়েছি। ওপেন দেওয়ার পরে এটাকে ধরে টেনে এনে ড্রাগ করে ভিডিও লাইনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটাকে একটু লম্বা করে দিলাম যাতে দেখা যায়। ওকে, এটাকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটার সাইজটাকে, স্কেলটাকে একটু কমায় নিব, আর একটু বাড়ায় আপাতত দেখানোর উদ্দেশ্যে দেখাই। সো একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের ইফেক্ট কন্ট্রোলের যে কিতে প্রেস করতে হবে, এখান থেকে আমরা আলট্রা কি নিব। আলট্রা কি নিয়ে এখানে ড্রাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে আই ড্রপার টুলটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে সাদা অংশে ক্লিক করব, বা সাদা অংশ ভ্যানিশ হয়ে যাবে। সো এরপরে আমরা যেটা করবো সেটা তো আমাদের জানার কথাই। সো আমরা দেখি আসলে এটাকে রিফ্লেকশন করছে কিনা। সো আমি আসলে এটাকে একটু লাইটের দিকে টেনে নিয়ে যাই। ওকে, সো আমি প্লে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা আসলে ট্রান্সপারেন্ট হচ্ছে। সো এরকম করে আসলে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে যে কোনো ধরনের লোগো বানাতে পারো ট্রান্সপারেন্ট, ইউটিউব এর জন্য, এছাড়াও অন্য কাজের জন্য। সো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। সো দেখতেই পাচ্ছি যে আসলে লোগোটি ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করতেছে। সো এই ধরনের লোগো তোমরা চাইলে তোমাদের নিজেদের ক্রিয়েটিভ ওয়েতে তোমরা নিজেদের মতো মেক করতে পারো। সো এই ভিডিওটি যদি হোপফুলি ভালো লেগে থাকে, সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক দিয়ে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। দেখা হবে আবারও অন্য কোনো ক্রিয়েটিভ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।